কর্মজং ফলং, কর্ম করলে সেই কর্ম থেকে কিছু ফল জাত হবেই। কর্ম হইতে যে ফল জাত হয় সেই ফলং তক্তা, ত্যাগ করিয়া, তার বিষয়ে অ্যাটেনশন সরিয়ে নিয়ে মনীষিণ। মনীষী কাকে বলে? নর্মালি প্রত্যেক মানুষেরই একটা মন আছে। আমরা সাধারণত, সুভাষকে যদি আমি জিজ্ঞাসা করি, মনের আমরা দাস না মন আমাদের দাস? আমরা মনের দাস, মন আমাদেরকে যেমন ভাবে ভাবায় আমরা ভাবি। আমরা হচ্ছি আমাদের মনের দাস। মন কখনো সুখময় অনুভূতি দুঃখময় অনুভূতি করছে, আমরা তাতে ঝুঁকে যাচ্ছি। মনীষী কাকে বলে? তারা হচ্ছে মনের ঈশো। ঈশো মানে দেবতা, প্রভু। প্রভু। মনটা তাদের কাছে ইনস্ট্রুমেন্ট, মনটা তাদের কন্ট্রোলে রয়েছে। তো যখন আমি মনের দাসত্ব থেকে আমি মনের প্রভু বা ঈশো হতে পারি, তখন আমি মনীষী হব। আমাকে মনীষী কেন হতে বলা হচ্ছে? যে সহসা আমাদের মন খালি কর্মফলের দিকে, এটা করলে কি হবে, কি কি ফল হতে পারে, এই নিয়ে এত বেয়ে থাকে। সেইখানে মনকে বলবে, এই মন, এদিক ওদিক ছটফট করো না, ফল কখনোই ভালো হবে না যদি কাজটা ভালোভাবে না করো। আর ভালোভাবে কাজ করতে গেলে বেশি ফলের কথা চিন্তা করা যাবে না।